اللهم صل وسلم وبارك عليه. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة. وقال عمر رضي الله تعالى عنه: حاسبوا أنفسكم قبل أن تحاسبوا، أو كما قال الصحابي رضي الله تعالى عنهم أجمعين. बुजुर्गान मुहतरम, अल्लाह रब्बुल आलमीन এই পৃথিবীর মালিক। যা কিছু দেখতেছি সবকিছুর মালিক। আপনার মালিক, আমার মালিক, আমার বাপ মা, বিবি বাচ্চা, ধন দৌলত, গাড়ি বাড়ি, মিল কারখানা, যা বলেন সব কিছুর মালিক তিনি। তিনি যাকে যে কয়দিন রাখবেন আগেই ফয়সালা করে রাখছেন, যেটাকে তাকদীর বলে। और एक सेकेंड বেশি সে থাকতে পারবে না, চলে যেতেই হবে। যা রিজিক রাখছেন, রিজিকের বাজেট যখন শেষ হয়ে যাবে, এক ফোঁটা পানি আপনি আমি খাইতে পারবো না। দিবে আপনার ছেলে মেয়ে, নাতি নাতকুর, তারা আপনার আমার মুখে দিবে। কেউ ডাবের পানি দিবে, কেউ চিনির পানি দিবে, কিন্তু সব দুই সাইড দিয়ে পড়ে যাবে, পেটে যাবে না। ডাক্তাররা হয়তো সেলাইন দিয়ে কিছুক্ষণ রাখবে, এতে হায়াত কিন্তু বাড়বে না। মওদুদী জামাতের একজন বড় ডাক্তার তিনি মন্তব্য করেছেন, আমরা উন্নত মানের চিকিৎসা দিয়ে মানুষের হায়াত বাড়িয়ে দিয়েছি।
এটা তার দ্বীনি জ্ঞানের অভাব। চিকিৎসা দিয়ে হায়াত বাড়ানো তো দূরের কথা, সুস্থ করা যায় না। সুস্থ করার মালিক কি ডাক্তার, না ঔষধ, না হাসপাতাল, না আল্লাহ? তো সুস্থ করা যায় না আল্লাহর হুকুম না হইলে, আর উনি হায়াত বাড়াই দিচ্ছেন। কি ধরনের বেঈমানি কথা এগুলো মানুষের মধ্যে প্রচার করা হইতেছে। ঈমান থাকবে না। এই জন্য অনেকে টাকার কারণে, জনবলের কারণে অনেক দম্ভ দেখায়, ক্ষমতা দেখায়, কিন্তু এইগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। বড়াই একমাত্র আল্লাহর জন্য সাজে, আর কারোর জন্য সাজে না। তিনি স্থায়ী, তার অস্তিত্ব সর্বকালে ছিল, আছে, থাকবে। আমরা যেরকম বুড়া হয়ে যাই, কমজোর হয়ে যাই, আবার শিশু হয়ে যাই, শিশু হয়ে দুনিয়া আসছিলাম, আবার শিশু হয়ে দুনিয়ার থেকে বের হয়ে যেত, একদম শিশু। এখন আপনি খানা খাওয়াই দিচ্ছেন, দিয়ে জিজ্ঞাসা করতেছেন, দাদা আপনি কি দুপুরে খানা খেয়েছেন? বলবেন না তো, কেউ তো দিল না। অথচ 5 মিনিট আগে খানা খাইছে। এটা কোরআনের আয়াত, লিকাই লা ইয়ালামা বাদা ইলমিন শাইআ। তুমি জানার পরমুহূর্তেই ভুলে দেবা। পরমুহূর্তেই ভুলে দেবা। আপনাদের যাদের বয়স হয়েছে তারা নিজেকে নিয়ে একটু গবেষণা করেন। ঔষধ খেতে গেলে ঔষধ প্যাস লাগে কিনা? প্যাস লাগে? ওষুধ খাইলাম কিনা? অন্য দেশে এই তোরা কি দেখছিস? প্যাস লেগে দেয়। ইনসুলিন দিলাম কিনা? খালি প্যাস লাগতে থাকে। দিছে কিন্তু মনে নেই। 1 মিনিট আগে দিছে, 1 মিনিট আগে দিছে, এখন আর করতে পারতেছে না। এটা আল্লাহ কোরআনে বলছেন, খালাকাকুম মিন যুফিন সুম্মা জাআলা মিন বাদি যুফিন কুওয়াতাও ওয়া শাইবা। আমি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করছিলাম, তারপরে ধীরে ধীরে তোমাকে অনেক শক্তি দিয়েছিলাম, এরপরে আবার তোমাকে কমজোর করে দিচ্ছি। তুমি একা হাঁটতেও পারো না। শিশু যেমন একা হাঁটতে পারে না, তুমিও হাঁটতে পারো না।
এই দিন আমাদের সামনে অপেক্ষা করতেছে। এখন তো আমরা হেঁটে হেঁটে আসছি মসজিদ পর্যন্ত, একদিন চাইবো কিন্তু পারবো না। মনে চাইবে তেলাওয়াত করতে, চোখ সাপোর্ট করতেছে না। কোরআন শরীফ খুললে পুরোটাই কালো, কোনটাতে লেখা তার বোঝা যাবে না। মনে চাইবে আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়ি, উজু নিয়ে আস্তে আস্তে পথে উজু গেছে, উজু চলে গেছে। এমন একটা অবস্থা সামনে আসতেছে। এই অবস্থাটা স্মরণ রাখতে হবে, তাহলে আপনি অহংকারী হবেন না। টাকার গরম, শক্তির দাপট, জনবল, দলবল, এগুলোর অপব্যবহার করবেন না। এগুলো সব ক্ষণস্থায়ী। আসল ক্ষমতার মালিককে আল্লাহ, তিনি দেন, তিনি আবার নিয়েও যান। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তিনি কাউকে রাজত্ব দেন, আবার কারোর থেকে রাজত্ব কেড়ে নেন। কাউকে ইজ্জত দেন, কারোর থেকে ইজ্জত কেড়ে নেন। আজকে আপনাকে সবাই সার সার করতেছে, আর কালকে তারাই আপনার সমালোচনা করতেছে। এমন এক ঘটনা ঘটে গেছে, সবাই আপনার বিরুদ্ধে, যে লোকগুলো পক্ষে ছিল সব বিরুদ্ধে। হাদিসে আসছে অন্যান্য গুনাহ আল্লাহ মাফ করে দেন, দুনিয়াতে শাস্তি দিল আস্তে ধীরে দেন, কিন্তু এই দাম্ভিকতা, অহংকার, আমার কোন মন্ত্রী মিনিস্টার গণনা করার সময় নেই। এক একজন একরকম দাম্ভিকতা দেখায়, দাম্ভিকতা দেখায়। এগুলো থাকবে না। আমি বলতেছিলাম অন্য যে কোনো পাপে হয়তো আল্লাহ মাফ করে দেন, না একটু সময় দেন, তওবা করার সময় দেন, কিন্তু অহংকার এই একটা গুনাহ এইরকম যে এটা সুযোগ দেন না। তাকে অবশ্যই পাকড়াও করবেন, তাকে অবশ্যই বেইজ্জত করবেন, মানুষের সামনে তাকে পদদলিত করবেন, তার ইজ্জতকে ধূলিসাৎ করবেন। এটা তিনি হাদিসের মধ্যে জানাই দিচ্ছেন। আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযামাতু ইজারি ফামান নাযানি ফি শাইইন মিনহুমা কাযাফতুহু ফিন্নার। আল্লাহ তাআলা বলতেছেন হাদিসে কুদসি, অহংকার আমার চাদর। আল্লাহ কোন চাদর গায়ে দেয় না, এটা একটা তুলনা আমাদেরকে বোঝানোর জন্য, আমাদেরকে বোঝানোর জন্য তুলনা।
অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি। আমার এই লেবাস নিয়ে যে টানাটানি করবে, টানাটানি করার কি অর্থ? অর্থ কোন মানুষ যদি তাকাব্বুর করে, অহংকার করে, দাম্ভিকতা দেখায়, এটা হলো আল্লাহর চাদর নিয়ে টানাটানি। আল্লাহ বলেন কযাফতু ফিন্নার, আমি তাকে চরম বেইজ্জত করে দোজখে নিক্ষেপ করব। সমাজ দেখেন, যারা তাকাব্বুর করছিল, আজকে ফিরআউন কোথায়? আজকে নমরুদ কোথায়? আজকে হামান কোথায়? আজকে কারুন কোথায়? আজকে আবু জাহাল কোথায়? আজকে আবু লাহাব কোথায়? কোথায়? সবাইকে আল্লাহ মিটাই দিছে। বেলাল হাবশি তো একজনের গোলাম ছিল। বেলাল হাবশি কি ছিলেন? এরকম একজন সাহাবী না, অনেক গোলাম। ঈমান আমলের বদৌলতে তাদের নাম বলার সময় আমরা বলি সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সাইয়্যিদুনা বলি, আমাদের সর্দার, আমাদের পথ প্রদর্শক সাইয়্যিদুনা বেলাল বলতে হবে। তো কৃতদাস পুরা দুনিয়ার মুসলমানদের সর্দার হয়ে গেল, আর যারা পুরা দুনিয়ার রাজত্ব করে গেছে তারা আস্থা কুড়িতে নিক্ষিপ্ত হলো। পার্থক্য কোন জায়গায়? একজন আল্লাহকে মানছে, আল্লাহর সামনে নিজেকে ছোট করছে, আল্লাহ তাকে উঁচা করছে। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, অহংকার প্রকাশ করে না, বলে না এই বেটা চিনস, আমাকে চিনস, অমুক মন্ত্রীর ছেলে, এই টাইপের কথা বলেন। একজন আল্লাহকে চিনছে, মানছে, বিনয়ী হয়েছে, আর একজন আল্লাহকে চিনেও নাই, মানেও নাই, বিনয় হয় নাই, ওই ইবলিসের পথে চলছে। ইবলিস কেন বিতাড়িত হলো? অন্তরের তো 10টা রোগ আছে, কোন রোগটার কারণে সে জান্নাত থেকে বিতাড়িত হলো? এই অহংকার, আর কিছু। অহংকারের কারণে জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেল। তার বিরাট পজিশন ছিল ফেরেশতাদের মধ্যে, সব 1 সেকেন্ডে ধূলিসাৎ হয়ে গেল। 1 সেকেন্ড। ইজ্জত হাসিল করতে সারা জীবন লাগে, 80-90 বছর। যদি আপনি সৎ পথে চলেন তো মানুষ আপনাকে ইজ্জত দিবে, আর ইজ্জত যাইতে 1 সেকেন্ড লাগে, হাসিল করতে সারা জীবন লাগে, আর যাইতে 1 সেকেন্ড। একটা উল্টা কাজ করলেন, একটা উল্টা কাজ করলেন, অন্যায় কাজ, গর্হিত কাজ, হ্যাঁ, ঘুষ নীতিতে ধরা পড়ছে, গম চুরি করছে, চাউল চুরি করছে,
কত রকম দুর্নীতি আছে দুনিয়াতে, এর একটাতে আপনি ধরা পড়লেন। নিষিদ্ধ পল্লীতে আপনি ধরা পড়লেন, নিষিদ্ধ পল্লীতে। এই একটা ঘটনায় আপনার ইজ্জত কি হয়ে গেল, শেষ হয়ে গেল। এই জন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহরাও বলেন, মান আরাফা নাফসাহু আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে। আগে নিজেকে চিনতে হবে, আমি কি ছিলাম? আমি 1 ফোঁটা নাপাক পানি ছিলাম। এই 1 ফোঁটা নাপাক পানির মধ্যে আল্লাহ নকশা আঁকছেন, নকশা আঁকছেন। আমাকে এমন সুন্দর সুরত দান করছেন, দুনিয়ার কাউকে দেন নেই। লক্ষ লক্ষ 18,000 বলে গলত, লক্ষ লক্ষ মখলুক স্থলের থেকে পানিতে মখলুক অনেক বেশি। এদের মধ্যে এই নাপাক পানির তৈরি লোকটাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ইজ্জত দান করলেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। দেখেন, নাপাক পানিকে এত সুন্দর সুরত দিলেন। কিসের গোলাপ, কিসের চাঁদ, কিসের চন্দন, সব মানুষের সৌন্দর্যের সামনে বেকার। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা 3 আমপারার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করছি। এটা বলতে যে 4টা কসম খাইছেন, 4টা কসম খাইছেন। আল্লাহ কসম খাওয়া লাগে, আমরা জালেম, আমরা মানতে চাই না, রক্তাড়া। তাই আমাদের বলে রহম করে যাতে আমরা মানি, তাই আল্লাহ কসম খাইছে। আল্লাহ তো দরকার নেই। এই জন্য এক হুজুর এরকম ওয়াজ করতেছিল, আল্লাহ কসম খেয়ে বলছে, একটা মূর্খ পাবলিক দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতে, হুজুর আল্লাহকে কসম খাইতে কে বাধ্য করলো? আপনি তার নাম বলেন, আমি তার মাথা ভেঙে দেব। আমার আল্লাহকে কসম খাইতে বাধ্য করলো কে? আমার আল্লাহর কথা তো এমনিই গ্রহণযোগ্য, যা কয় তাই ঠিক। তিনি সৃষ্টিকর্তা, তিনি সবকিছু জানেন, তিনি কসম খাবেন কেন? কে বাধ্য করলো? কোন জালেম আমার আল্লাহকে কসম খাইতে বাধ্য করলো? ও বেচারা রাগ হয়ে গেছে। আসলে তো নির্দিষ্ট কেউ বাধ্য করে নাই। আল্লাহ আমাদের তবিয়াতের দিকে, স্বভাবের দিকে লক্ষ্য করে কি করছেন? কসম খাইছে। এত সুন্দর আকৃতি, এটা বেহেশতে গেলে আরো সুন্দর হবে, আরো অনেক লক্ষ লক্ষ গুণ সুন্দর হবে। প্রত্যেকটা মানুষ 60 হাত লম্বা, এখনকার যে হাত, এই হাতে 60 হাত লম্বা প্রত্যেকটা মানুষ। 33 বছর বয়স,
যেটা কোনদিন কম বেশি হবে না, ওই যুবক থাকবেই, সে যুবক থাকবেই। জান্নাতে কিন্তু পুরুষদেরও দাড়ি মোছ থাকবে না। হাদিস আছে, আসহাবুল জান্নাতি জুরদুন মুরদুন, জুরদুন মুরদুন। জুরদ মানে হলো পশম নেই, আর মুর্দ মানে হলো দাড়ি নেই। দুনিয়াতে তো বিভিন্ন আহকামের জন্য আল্লাহ এটা রাখছেন। মহিলাদের দাড়ি থাকবে না, পুরুষদের কি থাকবে? দাড়ি থাকবে। তাদেরকে চুলের দ্বারা সৌন্দর্য দিচ্ছেন, চুল থাকতে হবে, চুল থাকতে হবে মহিলাদের। পুরুষদের দাড়ির দ্বারা সৌন্দর্য দিচ্ছেন, ওদের চুলের দ্বারা চেহারার বাউন্ডারি হয়ে যায়, চেহারা ফুটে ওঠে। পুরুষের দাড়ির দ্বারা কি হয়ে যায়? বাউন্ডারি হয়ে যায়, চেহারা ফুটে ওঠে। দেখেন না, বাতির উপর দিয়ে আর একটা কভার লাগায়, একটা জিনিস লাগে, খেয়াল করছেন? কি করতে? ওই লাইটটা আরো প্রখর করতে। আল্লাহ দুইজনটাকে দুই রকম বানাইছে। দুইজনের কর্মক্ষেত্র দুই রকম বানাইছে। একজনের কর্মক্ষেত্র বাড়ির আঙ্গিনা, আর একজনের কর্মক্ষেত্র বাড়ির বাইরে। একজন ইসলামী হুকুমতের মধ্যে দুইজনের সিলেবাস দুই রকম হবে। কর্মজীবনে যার যেটা লাগবে তাকে ওটা শেখানো হবে। এটা মহিলার লাগবে পাকশাক করা, ঘর গোছানো, স্বামীর দেখভাল, মা বাচ্চার জন্য যে ভূমিকা রাখে, মা বাচ্চার জন্য যে ভূমিকা রাখে, সবকিছু নজরদারি করে। এক জামানে মা অসল হয়ে যায়, তখন আল্লাহ পুরুষদের দিকে নজরদারি করার জন্য তার জীবন সঙ্গিনী বিবিকে সৃষ্টি করছে। সে এখন মায়ের জায়গায় আছে, কারণ পুরুষরা দুনিয়ার কাম কাজ নিয়ে, চাকরি বাকরি বিভিন্ন কিছু নিয়ে পেরেশান থাকে। তার মনে থাকে না খাইছে কেনা, কইতে পারবে না। কাজের চাপ এত বেশি, খাইছে কেনা তাও শুধু সময় নেই। এলো কে করাবে? এলো করাবে তার বিবি, সব কিছু করাবে। ঠিক মায়ের ভূমিকা সে পালন করবে। সে মা না, সে বিবি, কিন্তু ভূমিকা পালন করবে কার মতো? মায়ের মতো। এই হলো কামিয়াবি স্ত্রী। ওইটা তার সিলেবাস। সন্তান লালন পালন, সন্তানকে আল্লাহওয়ালা করা, এটা তার সিলেবাস। আপনি তাকে ব্যারিস্টার বানাই দিলেন, এ তো উট পাখি হয়ে গেল। উট পাখির যদি বলেন তুমি উড়াল দাও, না না না, আমি তো উঠ। আচ্ছা ঠিক আছে, তুমি উঠ, তো বুঝা দাও, বুঝা নিয়ে এখানে পৌঁছে দাও। না 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 না, বুঝা আমি নিতে পারবো না, আমি তো পাখি। না ঘরকা না ঘাটকা। আমরা এমন এক সিলেবাস ফলো করতেছি যে আমরা আমাদের মেয়েদেরকে উট পাখি বানাই দিচ্ছি। সর্বোচ্চ ডিগ্রি নিয়ে কিচ্ছু জানে না, সাংসারিক জীবনে কোনো অভিজ্ঞতা তার নেই। কি ব্যাপার? ভাত রাঁধতে জানো না কেন? পড়াশোনায় ব্যস্ত ছিলাম তো।
কি কাজে লাগবে তোমার পড়াশোনা? যদি ভাত রাঁধতে না জানো, একটা ডিম ভাজতে না জানো, তো তোমার এই ব্যারিস্টারের কি কাজে লাগবে? চিন্তা করার দরকার। প্রত্যেকের সিলেবাস ভিন্ন, প্রত্যেকের লেবাস ভিন্ন। ঈদের বায়না আসছে, ঈদের বায়নায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে বললেন, আগেও শোনাছি, তোমাদের অধিকাংশকে আমি জাহান্নামে দেখে আসছি। কেন? নবীজি 3টা পয়েন্ট বললেন, মনে আছে আপনাদের? তো ওই হাদিসে একটা কথা আছে, নবীজি মহিলাদেরকে বললেন, এটা ইসলামের শুরু যুগে, তখন মহিলাদের আসার, জুমা ঈদে আসার অনুমতি ছিল, পরে রহিত হয়ে গেছে। কিন্তু ওই হাদিস গুলো কিন্তু কিতাবে আছে। অনেক লোক না বুঝে হাদিসের কিতাবে আছে তো বয়ান করতে থাকে। কিছু নতুন নতুন আলেম পয়দা হয়েছে, বিভিন্ন ইনস্টিটিউট থেকে স্কলার হয়ে আসছে। ইনস্টিটিউট এখান থেকে উঠ হয়ে আসছে, হাদিসে যা পায় তাই বয়ান করে। এটা বোঝে না এটা কোন জামানার হাদিস, এটা হুজুরের শেষ জীবনে কি বলে গেছেন, এই হুকুমটা বাকি আছে কিনা এই পার্থক্য করতে পারে না। আর ইংরেজি বলতে পারে, আর পাবলিক মনে হয় এরকম দক্ষ আলেম আর পাওয়া যাবে না। কিসের দক্ষ হলো? কোন হাদিসটা কোন জামানার, কোনটা বলতে হবে জনগণের সামনে, আর কোনটা বলা যাবে না, যেটা রহিত হয়ে গেছে তা বলা নিষেধ, হারাম। এটা উল্লেখ করে বলতে পারেন যে এক জামানায় এরকম ছিল, পরে নিষেধ হয়ে গেছে, এইভাবে বলতে পারেন। কিছু না বলে সরাসরি বলে দিলেন যে আপনারা মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজে আনবেন, আপনারা মা বোনদেরকে ঈদের নামাজে আনবেন, এইভাবে বলা যাবে না, তো রহিত হয়ে গেছে। ওই হাদিস আছে, নবীজি তাদেরকে বললেন, যেহেতু তোমাদেরকে জাহান্নামে দেখলাম, তোমরা সদকা করো। দান সদকা আল্লাহর গুসাকে, আল্লাহর রাগকে নিভাই দেয়। ইন্না সাদাকাতা তুতফিউ গযাবার রব, রবের গজবকে, রাগকে নিভাই দেয়, মিটাই দেয়। হুজুর যখন মহিলাদের ওখানে গেছিলেন, ওরা তো একদম পিছনে, ঈদের খুতবা প্রথম পুরুষদেরকে দিলেন, দিয়ে কাতারের মাঝখান দিয়ে একদম পিছনে চলে গেলেন যেখানে মহিলারা আছে, সেই শুরু জামানে। সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নিলেন, আর একজন নাবালেগ সাহাবীকে নিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের ছেলে, নবীজির চাচাতো ভাই। ইনি নাবালেগ, রসুলের হায়াতে ইনি কি নাবালেগ। নবীজির মৃত্যুর পরে তো উনি এত বড় আলেম হয়েছে, ওনার টাইটেল হয়ে গেছে রইসুল মুফাসসিরিন, সমস্ত তাফসীরকারদের হেড। এত এলেম অর্জন করছে, ওনাকে সাথে নিলেন। বেলালকে কি জন্য নিলেন? হুজুরের বেরোনে তো আছে, তিনি মহিলাদেরকে কি বলবেন, সৎকা করতে বলবেন, বললে একটা লোক তো পাঠাইতে হবে তাদের সৎকারগুলো গ্রহণ করার জন্য, লোক পাঠাইতে হবে না? লোক যদি সাথে করে না নিয়ে দেন, আপনি নিজে দেবেন? হ্যাঁ, এই জন্য কাকে নিছেন? আর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেন নিছেন? উনি ওইগুলো দেখবেন, সচক্ষে দেখবেন, যেহেতু ওনার এখনো পর্দা হয় নাই, উনি নাবালেগ,
সচক্ষে দেখবেন, বড় হয়ে বয়ান করবেন। যে আমি নিজে চোখে দেখছি যে কোন মহিলা কানের থেকে খুলে দিচ্ছে, কোন মহিলা গলার থেকে খুলে দিচ্ছে বেলালের রুমালে, কোন মহিলা হাতের থেকে চুড়ি খুলে দিচ্ছে। উনি সচক্ষে দেখছেন। দেখেন নবীদের হিকমত। দুটা লোক কেন নিলেন? বেলাল, আব্দুল্লাহ ইবনে আব্বাস। সচক্ষে দেখার লোক পাওয়া গেল। কোন বড় লোক, নবীদেও কোন মহিলার দিক তাকান নাই, বেলালও কালেকশন করছেন ঠিক আছে, কিন্তু কোন মহিলার দিকে তাকান নাই, খালি আর একদিক তাকায় উনি রুমাল নিয়ে হাঁটছে, মহিলারা দিছে। এই হাদিস দ্বারা ফুকাহায়ে কেরাম সাবেত করছেন যে পুরুষ আর মহিলার একটা পার্থক্য, অনেক পার্থক্য আছে, একটা পার্থক্য যে তারা এই চুড়ি, গলায় হাত, কানে দুল, এগুলো তারা তৌফিক অনুযায়ী ব্যবহার করবে। তারা পুরুষের মতো কানেও কিছু নেই, নাকেও কিছু নেই, গলায়ও কিছু নেই, হাতেও কিছু নেই, কিন্তু বেটা এটা, তারা বেটা হয়ে থাকবে না। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একজন মহিলাকে পর্দার আড়াল থেকে তার হাত নজরে পড়ল, তার হাতে মেহেন্দি লাগানো ছিল না। নবীজি বললেন, আমি কার হাত দেখতে পেতেছি, এটা পুরুষের হাত না মহিলার হাত? কেন বললেন? তো যদি মহিলা হয়ে থাকে তাতে কি থাকবে? মেহেন্দি থাকবে। মেহেন্দি তো ছিল না, থাকতে হবে। নবীদের শিক্ষা, পুরুষ মহিলার পার্থক্য থাকতে হবে, পার্থক্য থাকতে হবে। পুরুষরা, মহিলারা সবাই পর্দা করবে। মহিলারা কোনো জরুরত না হলে, ঠেকা না হলে বের হবে না, আর বের হইতে হলে বোরকা লাগাবে, মুখ ঢাকা বোরকা, খালি চোখ খোলা। পুরুষরাও পর্দা করবে। যদি তার সামনে কোনো বেগানা মহিলা পড়ে, সে নজর নিচা করবে। পুরুষের পর্দাটা কি? সেও বোরকা লাগাবে? পুরুষদের তো বোরকা লাগাইতে বলে নাই। তাদেরকে আল্লাহ এমন কাম কাজ দিচ্ছেন মাঠে ময়দানে, এটা বোরকা পরে হবে না, তাদেরকে বোরকা লাগাইতে কয় নাই। চোখের পর্দা, তুমি চোখকে কন্ট্রোল করো, তোমার মা, বোন, স্ত্রী এই টাইপের ছাড়া অন্য কোন মহিলার দিক তুমি তাকাইতে পারবে না। কোন মহিলার সৌন্দর্য ভোগ করা তোমার জন্য জায়েজ নাই, হারাম। আল্লাহর কি লাভ যে হারাম করে দিল? আপনার আমার লাভ। আপনি আমি যদি নজরের হেফাজত করি তো দাম্পত্য জীবনে শান্তিতে থাকবে। আপনার আমার স্ত্রী যদি পর্দা করে, কোন পুরুষের সাথে সম্পর্ক নেই, বেগানা পুরুষ, তাহলে দাম্পত্য জীবনে শান্তিতে থাকবে। কিন্তু শিক্ষিত সমাজ, যাদেরকে বলা হয় এলিট শ্রেণী, এরা কেউ শান্তিতে নেই। কেন? স্বামী সন্দেহ করে স্ত্রীর উপরে, অনেক সময় মোবাইলও চেক করে, আবার স্ত্রী সন্দেহ করে কার উপরে। এদের জীবন বিষাক্ত হয়ে যায়। এই জন্য আগের থেকে নবীজি পর্দার তালিম দিছেন। মহিলাদের অলংকার থাকবে, মেহেন্দি থাকবে, বোরকা থাকবে। কিন্তু আমরা এমন এক সিলেবাস অনুসরণ করতেছি
ব্রিটিশদের দেওয়া, আহাম্মক এদের দেওয়া, পার্থক্য করা হয়নি। সবাইকে এক লাঠি দিয়ে হাঁকানো হয়েছে, কোনো পার্থক্য করেনি। এটা পরে আমাদের মেয়েরা দেখবেন তারা অলংকার ছেড়ে দিছে, অলংকার এগুলো ঝামেলা। আর কথা কথায় মাই ফ্রিডম, আমার ইচ্ছা। প্যান্ট পরে আসছে, আমার পরিচিত এক ডাক্তার আছে কেন এখানে, চোখের বড় ডাক্তার, মেয়ের চিকিৎসা নিতে আসছে, তো প্যান্ট পরা আর শার্ট গায়ে। তো মা তুমি এরকম করছো, তো মাই ফ্রিডম, আমার ইচ্ছা, আমার এটা ভালো লাগে। আরে তুমি মুসলমানের মেয়ে, তোমাকে কি কোনো ক্ষেত্রে আল্লাহ স্বাধীনতা দিছে? মুমিন পুরুষ হোক আর নারী হোক, কোন স্বাধীনতা দেয় নাই। বলা হয়েছে দুনিয়া মুমিনের জন্য জেল, কাফেরের জন্য বেহেশত। কিসের ফ্রিডম আপনার? আমরা প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম মতো করতে হবে, নবীর তরিকা মতো করতে হবে, কোনো স্বাধীনতা নেই। এই ৬০-৭০ বছর জিন্দেগিতে আপনার কোনো স্বাধীনতা নেই। বাংলাদেশ স্বাধীন হন, স্বাধীন, আপনি স্বাধীন না, আপনি আল্লাহর হুকুমের অধীন। এই কটা দিন যদি আপনি অধীন থাকেন, এরপর এক হায়াত আসতে শুরু আছে, শেষ নেই। ওই হায়াতে আপনি যা চাবেন, চাওয়াও লাগবে না, খালি দিলের মধ্যে আসবে, আপনার সামনে উপস্থিত, যা চাবেন। আর এই কদিন যদি ফ্রিডম করেন, আমার ইচ্ছা, তাহলে ওই জিন্দেগিতে আপনার কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করা হবে না, খালি ডান্ডা আর ডান্ডা, সাপ বিচ্ছু। কথাগুলো এই জন্য বললাম ভাই, আরবি বৎসর শেষ হয়ে যাচ্ছে, আরবি বৎসর শেষ। এই এক জুমা আর সামনে একটা জুমা আছে, এবারে জিলহজ মাস শেষ, নূতন বৎসর শুরু হবে মুহররম। তো বছরের শেষে মানুষ একটা হিসাব মিলায় না, আমার কি উন্নতি হলো না অবনতি হলো, আমাদের এটা মিলাইতে হবে না। আমার দায়িত্ব কি, আমার স্ত্রীর দায়িত্ব কি, স্ত্রীদেরকে তালিম দেওয়া আপনার আমার উপরে ফরজ দায়িত্ব, নফল না। যে কথাগুলো শোনেন, যে বয়ান করবেন, খতিয়ান মিলাইতে হবে। তো দেখেন গত বছর তুলনায় উন্নতি হয়েছে, আলহামদুলিল্লাহ। উন্নতি হয় নাই, তাড়াতাড়ি লাগেন, কাজে লেগে দেয়। যখন তখন ডাক আসতে পারে, করোনার তো কোনো সময় দিচ্ছে না, সময় দিচ্ছে না, তো যখন তখন ডাক আসতে পারে, আপনি মাইনাস হয়ে যাবেন। তখন সবাই কাকতি মিনতি করে, ভাই আজরাইল একটু সময় দাও। এইসব কাকতি মিনতি কোনো কাজে আসবে না। আল্লাহ এই আরবি বৎসরের শেষে আমাদের জিন্দেগির খতিয়ান মিলানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।